আচ্ছা, এমন কি হয় যে দারুণ একটা আইডিয়া নিয়েও লেখার সময় ছোট ছোট ভুলে পুরো ব্যাপারটা কেমন যেন গুলিয়ে যায়, লেখার শক্তিটাই যেন কমে যায়? আজকের এই বিশ্লেষণে আমরা ইংরেজি ব্যাকরণের এমনই এক জাদুকরী নিয়ম নিয়ে কথা বলবো, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এটা একবার আয়ত্ত করতে পারলেই দেখবেন আপনার লেখা আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার আর জোরালো হয়ে গেছে। চলুন শুরুতেই একটা ছোট ধাঁধা দিয়ে শুরু করি। স্ক্রিনের বাক্যটা দেখুন, দ্য লিস্ট অফ আইটেমস। এরপর কি ইজ হবে নাকি আর? কোনটা ঠিক মনে হচ্ছে? আইটেমস তো অনেকগুলো, তাহলে কি আর হবে নাকি লিস্ট একটাই, তাই ইজ হবে? এই সাধারণ দ্বিধাটা সমাধান করতে করতেই আমরা পুরো বিষয়টা বুঝে ফেলব। আসল প্রশ্নটা কিন্তু শুধু কোনটা ঠিক তা নয়, তার চেয়েও বড় প্রশ্ন হল কেন এটা ঠিক। এই কেন এর উত্তরটা একবার বুঝে গেলে এই নিয়ম নিয়ে আর কোনোদিনও ভাবতে হবে না। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো বাক্যের সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা পাক্কা চুক্তি। নিয়মটা খুবই সিম্পল। সাবজেক্ট যদি একা থাকে মানে সিঙ্গুলার হয়, তার ভার্বও সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি একের বেশি হয় মানে প্লুরাল হয়, তাহলে তার ভার্বও প্লুরাল হবে। ব্যাস, এটাই হলো নির্ভুল বাক্য তৈরির মূল ভিত্তি। সেকশন ১, মূল নীতি। চলুন আমাদের তদন্ত শুরু করা যাক সবচেয়ে ফাউন্ডেশনাল দুটো নিয়ম দিয়ে, যা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিত্তি তৈরি করে। প্রথম নিয়মটা একদমই সহজ। খেয়াল করে দেখুন, সাবজেক্ট যখন একজন, যেমন হি, তখন ভার্বের সাথে একটা এস বসেছে, প্লেজ। কিন্তু সাবজেক্ট যখনই প্লুরাল হয়ে গেল, যেমন দে, তখন ভার্ব থেকে এস উধাও, শুধু প্লে বসেছে। সোজা কথায়, সিঙ্গুলার সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত ভার্ব আর প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম, একেবারে জোড়ায় জোড়ায় মিল। এবার আসি নিয়ম 2। যখন অ্যান্ড ব্যবহার করে দুটো আলাদা সাবজেক্টকে জুড়ে দেওয়া হয়, তখন তারা মিলে একটা টিম হয়ে যায়, মানে প্লুরাল। তাই ভার্বও প্লুরাল হয়, যেমন রিনা অ্যান্ড টানু আর ফ্রেন্ডস। কিন্তু এখানে একটা মজার টুইস্ট আছে। যখন দুটো জিনিস মিলে একটাই আইডিয়া বা একটাই বস্তু বোঝায়, যেমন ব্রেড অ্যান্ড বাটার, এটাকে আমরা একটা কমপ্লিট খাবার হিসাবে দেখি, তখন তাকে সিঙ্গুলার ধরা হয়, তাই ভার্বও হয় ইজ। এবার আমরা দ্বিতীয় সেকশনে ঢুকছি। এই পর্বটা কিন্তু একটু গোয়েন্দা গল্পের মতো, কারণ অনেক সময় বাক্যের আসল সাবজেক্টটা শব্দের ভিড়ে লুকিয়ে থাকে, আর আমাদের কাজ হলো তাকে খুঁজে বের করা। আমাদের প্রথম কেস, বাক্যটা দেখুন, দ্য বুকে অফ ফ্লাওয়ার্স ইজ লাভলি। এখানে ফ্লাওয়ার্স শব্দটা দেখেই অনেকে প্লুরাল ভার্ব বসিয়ে দিতে চায়, কিন্তু এখানে আসল ফাঁদ। আমরা কিন্তু ফুলগুলো নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি ফুলের তোড়াটা নিয়ে। আসল সাবজেক্ট হলো বুকে, যা সিঙ্গুলার, তাই ভার্বও হবে ইজ। মাঝখানের এই অফ ফ্লাওয়ার্সের মতো শব্দগুলো আমাদের মনোযোগ সরানোর জন্যই থাকে। এখানেও দেখুন একই রকম একটা কেস। অ্যালং উইথ দ্য স্টুডেন্টসের মতো শব্দগুচ্ছ বাক্যে কিছু বাড়তি তথ্য দেয় ঠিকই, কিন্তু তারা বাক্যের মূল সাবজেক্টকে বদলাতে পারে না। আমাদের ফোকাস রাখতে হবে মূল কর্তার উপর, আর সে হলো দ্য টিচার। যেহেতু শিক্ষক একজন, তাই ভার্বও হবে সিঙ্গুলার ইজ, ভালেই তার সাথে ১০০ জন ছাত্রছাত্রী থাকুক না কেন। এই নিয়মটা বেশ মজার। যখন অর বা নর দিয়ে দুটো সাবজেক্টকে জোড়া হয়, তখন ভার্বটা খুব অলস হয়ে যায়। ও বেশি দূর তাকাতে চায় না, ও ঠিক পাশের সাবজেক্টটাকেই শুধু দেখে। যেমন প্রথম উদাহরণে ভার্বের সবচেয়ে কাছে আছে স্টুডেন্টস, যা প্লুরাল, তাই ভার্ব হয়েছে ওয়ার। আর দ্বিতীয় উদাহরণে ভার্বের কাছে আছে টিচার, যা সিঙ্গুলার, তাই ভার্ব হয়েছে ওয়াজ। একে বলে প্রক্সিমিটি রুল। এবার কিছু ধূর্ত চরিত্রের সাথে পরিচিত হওয়া যাক, যাদেরকে ইনডেফিনিট প্রোনাউন বলা হয়, মানে এরা নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। এদের মধ্যে কিছু শব্দ আছে যারে দেখতে প্লুরাল মনে হলেও আসলে আজীবন সিঙ্গুলার, যেমন এভরিওয়ান, ইচ, এনিবডি। আবার কিছু শব্দ আছে যারা সবসময় প্লুরাল, যেমন মেনি, ফিউ, বোথ। এদের ব্যবহারের সময় এদের নিজস্ব নিয়মটাই মনে রাখতে হবে। দেয়ার বা হেয়ার দিয়ে যে বাক্যগুলো শুরু হয়, সেগুলোতে একটা উল্টো ব্যাপার ঘটে। সাধারণত সাবজেক্ট আগে বসে, ভার্ব পরে, কিন্তু এখানে আসল সাবজেক্টটা বসে ভার্বের পরে। তাই ভার্ব কি হবে তা নির্ভর করে তার পরে কে আসছে তার ওপর। দেখুন, এ ক্যাটের জন্য বসেছে ইজ, আর মেনি ক্যাটসের জন্য বসেছে আর। আমাদের গোয়েন্দা কাজের সবচেয়ে অ্যাডভান্সড লেভেলে স্বাগতম।
এই সেকশনে আমরা এমন কিছু সাবজেক্টকে চিনব যারা ছদ্মবেশ ধরতে ওস্তাদ। এদেরকে চেনাটাই আসল চ্যালেঞ্জ। কালেকটিভ নাউন যেমন টিম, ফ্যামিলি, কমিটি এরা হলো গিরগিটির মতো। এরা নিজেদের রূপ বদলাতে পারে। ভাবুন একটা ফুটবল টিমের কথা। যখন পুরো দলটা একসাথে ভালো খেলে তখন তারা একটা ইউনিট, তাই আমরা বলি দ্য টিম ইজ উইনিং। কিন্তু যখন দলের সদস্যরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি শুরু করে তখন তারা আর এক থাকে না, তারা আলাদা আলাদা ব্যক্তি হয়ে যায়। তখন ভার্বও প্লুরাল হয়ে যায়, দ্য টিম আর আর্গুইং। কিছু শব্দ আছে যাদের শেষে এস দেখে আমাদের ধোকা লাগতে পারে, যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স বা নিউজ। এদের শেষে এস থাকলেও এরা আসলে সিঙ্গুলার। একইভাবে কোনো বইয়ের নাম বা দেশের নাম, যেমন গালিভার্স ট্রাভেলস বা দি ইউনাইটেড স্টেটস, দেখতে প্লুরাল মনে হলেও এরা একটাই জিনিসকে বোঝায়, তাই এদের সাথেও সিঙ্গুলার ভার্ব বসে। এই নিয়মটা নিয়ে প্রায়ই গণ্ডগোল হয়, তাই মন দিয়ে শুনুন। আর নাম্বার অফের মানে হলো অনেকগুলো, যা একটা প্লুরাল ধারণা, তাই এর পরের ভার্বটি প্লুরাল হয়। কিন্তু দ্য নাম্বার অফের মানে হলো একটা নির্দিষ্ট সংখ্যা। যেমন ছাত্রছাত্রীর সংখ্যা হলো 40। ওই 40 সংখ্যাটা তো একটাই, তাই না? তাই দ্য নাম্বার অফের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। পরিমাণ, সময় বা দূরত্বের কথা যখন আমরা বলি তখন সেগুলোকে একটা গোটা ইউনিট বা একটা ব্লক হিসেবে দেখা হয়, সংখ্যাটা প্লুরাল হলেও। যেমন 5 কিলোমিটার্স ইজ আ লং ওয়াক। এখানে 5 কিলোমিটারকে আলাদা আলাদা 1 কিলোমিটার হিসেবে না দেখে একটা লম্বা দূরত্ব হিসেবে দেখা হচ্ছে, তাই ভার্ব সিঙ্গুলার। আমাদের তদন্ত প্রায় শেষ। এতক্ষণ আমরা অনেক নিয়মকানুন শিখলাম। এখন সময় হয়েছে সবগুলোকে একটা ছোট্ট সহজ টুল কিটে গুছিয়ে নেওয়ার, যা যে কোনো পরিস্থিতিতে আপনাদের সঠিক পথ দেখাবে। তাহলে পুরো আলোচনার সারমর্ম হল এই 3টা সহজ ধাপ। স্টেপ 1, বাক্যের আসল সাবজেক্টকে খুঁজে বের করুন, সব অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে। স্টেপ 2, ঠিক করুন সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। আর ফাইনাল স্টেপ, সেই অনুযায়ী সঠিক ভার্বটা বসিয়ে দিন। এই 3টা স্টেপ মনে রাখলেই কেল্লা ফাতে। মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক মেলানো মানে শুধু গ্রামারের নিয়ম মানা নয়। এটা আসলে প্রমাণ করে যে আপনার চিন্তাভাবনাও খুব পরিষ্কার এবং গোছানো। যখন আপনার লেখায় এই মিলটা থাকে তখন পাঠকের কাছে আপনার বক্তব্য অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তো এখন প্রশ্ন হল, এই গোয়েন্দা কৌশলগুলো ব্যবহার করে আপনারা কিভাবে নিজেদের লেখাকে আরও শক্তিশালী আর নিখুঁত করে তুলবেন? ভাষার এই ছোট ছোট নিয়মগুলোই কিন্তু আপনার বার্তাকে অনেক বেশি প্রভাবশালী করে তুলতে পারে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।